ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার বিবিএ ফোর্থ ইয়ারে আমাদের দুইটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে এটা আছে, আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং থিওরি। তাহলে বিবিএ ফোর্থ ইয়ারে আমরা দুইটা সাবজেক্টে পাবো, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 পাবো আর অ্যাকাউন্টিং থিওরিতে পাবো। এই দুই সাবজেক্টে আমরা এখান থেকে 28 মার্কের মতো ম্যাথ পাবো। এই চ্যাপ্টার থেকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার 28 মার্কের মতো ম্যাথ পাবো। আর এমবিএ ফাইনাল ইয়ারে আমাদের আছে হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এই যে অ্যাকাউন্টিং, আমরা যে বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি করতেছি, এই অ্যাকাউন্টিং থিওরিটাই আমাদের এমবিএ তে হয়ে যাবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। দুই নাম্বার, একটু মিউট করে রাখেন, এই যার এখান থেকে সাউন্ড আসে একটু মিউট করে রাখেন। দ্য ব্যালেন্স শিট অফ আবিদ লিমিটেড অন 31 ডিসেম্বর 2010। তাহলে আমাদের দেখেন তো অ্যাসেট গুলো এই পাশে দেওয়া আছে। গুডউইল, বলেন তো আপনারা গুডউইলটা অন্তর্ভুক্ত হবে কি হবে না? হবে না। কেন হবে না? অ্যাট কস্ট নাই। গুডউইলের সাথে অ্যাট কস্ট নাই, এজন্যই গুডউইলটা অন্তর্ভুক্ত হবে না, গুডউইল বাদ। বিল্ডিংটা কি হবে? বিল্ডিং হবে স্যার। হবে। মেশিনারি হবে। ক্লোজিং স্টক হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট এইগুলো যোগ করে দিব, যোগ করে কারেন্ট লায়াবিলিটিস, শেয়ার ক্যাপিটাল আমাদের এটার কোনো কাজ নাই, জেনারেল রিজার্ভ নাই, রিটেইন আর্নিং এর কোনো কাজ নাই। আমাদের এই সাইটে কারেন্ট লায়াবিলিটিস আমরা তিনটা দেখতেছি। একটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, এই তিনটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা এক নাম্বার স্টেপে কি করব? অ্যাসেট গুলো তুলবো, অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট থেকে জাস্ট আমরা এটা বাদ দিয়ে দিলি আমাদের এক নাম্বার স্টেপ শেষ। এখানে কি বলছে দেখেন, প্রফিট লাস্ট 5 ইয়ার, বিগত 5 বছরের প্রফিট দেওয়া আছে। যখন এভারেজ করব তখন কি করব? এভারেজ মেইনটেনেবল প্রফিট এই 5টা যোগ করে 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে? 3 নাম্বার স্টেপে যখন করব আমরা, ট্যাক্স রেট দেওয়া আছে আমাদের 50%। ক্যালকুলেট দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। আচ্ছা, করে দিচ্ছি আমি, একটু ওয়েট করেন। দেখেন, তাহলে আমরা পুরা এক নাম্বারে কপি করি। এই যে এক নাম্বার যা করলাম এটাকে কপি টু পেস্ট করে ওখানে খালি সংশোধন করি, তাই হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু। আমি করে দিচ্ছি, আপনারা কি বোরিং ফিল করতেছেন বলেন? না স্যার, আমার করা আছে, ওটা আমি বুঝাচ্ছি না, আমি আবার নতুন করে দিচ্ছি। কেন? যে আপনাদের যাতে আরেকটু বেশি বুঝতে পারেন, এই জন্য। আগামী ক্লাস থেকে স্যার আপনার সাথে সাথে করবো স্যার। দেখেন, তাহলে আমরা ট্যানজিবল অ্যাসেটের মধ্যে কি কি লিখবো? বিল্ডিং। তাহলে বিল্ডিং আমাদের কত আছে? নিচে তো আর নাই, তাহলে উপরেই আছে। উপরে থাকলে উপরেরটা আমরা বসে দেব। 5,50,000 বিল্ডিং। তারপরে আমরা কি লিখবো? বিল্ডিং এর পরে আমাদের কি আছে? মেশিনারি। মেশিনারি কত বলেন? মেশিনারি 5 লাখ। মেশিনারি 5,40,000। তারপরে আমাদের কি আছে? মেশিনারি পরে ক্লোজিং স্টক। পরে করলেও হবে, আপনি এই যে আমার সাথে সাথে 5 লাখ। পরে আপনি আগামীকাল আবার করে নিলেন, তাহলে আরো সুবিধা হবে। একটু ভালো করে বুঝে নিলেন। আমি তো করেই দিচ্ছি, আমার সাথে সাথে একটু আপনারাই করলেন, যে আমি লিখলাম আপনারাই বললেন, আপনাদের দ্বারাই বলাইলাম, তাহলে আপনাদের আর একটু হয়ে গেল, বেশি হইলো। ক্লোজিং স্টকের পরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত? 6,50,000। 6,50,000। কেউ যোগ করছেন? 22,40,000। আচ্ছা, এই যে এখানে একটা টান দিতে হবে, কিন্তু একটু টানটা দিয়ে দিই। রাবেয়া আপু। হ্যাঁ, রাবেয়া আপু। 22,40,000।
40,000। আচ্ছা, টোটাল অ্যাসেট হইলো। এর থেকে কারেন্ট লায়াবিলিটিস গুলা বাদ দিব। কারেন্ট লায়াবিলিটিস তাহলে আমাদের আছে কয়েকটা, তাহলে আমরা কি করব? কারেন্ট লায়াবিলিটিস গুলা বাদ দিব। কি কি কারেন্ট লায়াবিলিটিস আছে আমাদের? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট। তাহলে লিখবো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আছে হলো 2,16,000। কি কঠিন লিখতেছে? না স্যার। ব্যাংক ওভারড্রাফট কত আছে? 2,16,000। তাহলে প্রথম ঘরে আমরা লিখি ব্যাংক ওভারড্রাফট 2,16,000। তারপরে কি আছে? ইনকাম ট্যাক্স রিজার্ভ। রিজার্ভ। ইনকাম ট্যাক্স রিজার্ভ 1,70,000। ইনকাম ট্যাক্স রিজার্ভ হচ্ছে আমাদের 1,70,000। আর একটা কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের কত আছে এখানে? 3,40,000। 3,40,000 তিনটা যোগ করেন কত হয়? 7,26,000। তাহলে আমাদের হলো 7,26,000। তাহলে কি করবে আবার? 7,26,000 উপর থেকে বাদ দেব। বাদ দিয়ে দেব। বাদ দাও 7,26,000। 15,14,000। 15,14,000। এক নম্বর স্টেপ কি কারো সমস্যা আছে আর কোনো জায়গায়? স্যার 15,14,000। তাহলে আমরা 2 নম্বরে স্টেপে যাই। 2 নম্বরে লিখবো ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড লেখা প্রথমে আগে ক্যাপিটাল এমপ্লয়েডটা উপরে এটা নিয়ে আসবো। কত? 15,14,000 নিয়ে আসলাম। তারপরে লেস হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে প্রথমে আগে কারেন্ট ইয়ার প্রফিট বসাবো। কারেন্ট ইয়ার প্রফিট আমাদের কোনটা বলেন? 2009। 2009 কত টাকা? 6,40,000। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা বসাইলাম 6,40,000। আমাদের এখানে কিন্তু ট্যাক্স রেট আছে 6,40,000। তাহলে 6,40,000 থেকে আমরা কি করব? ইনকাম ট্যাক্সটা বিয়োগ করব। লেস ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট দিয়ে দিছে? ইনকাম ট্যাক্স। দেন ইনকাম ট্যাক্সটা আমাদের উপরে দেওয়া আছে কয় পার্সেন্ট দিয়ে দিছে? 50%। পাইছেন? জি স্যার। 50%। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স 50% ধরি কত? 6,40,000 ইনটু 50%। 3,20,000। 6,40,000 আর গুণর 50%। 50% কত হয়? 3,20,000। অর্ধেক বাদ যাবে 50%। তাহলে হলো 3,20,000। তাহলে আরো কত থাকে আমাদের? 3,20,000। আরো অর্ধেক থাকবে না? বলেন তো। তাহলে স্যার থাকবে হলো 3,20,000। এখন এই 3,20,000 খাপ করে দিব। 2 দ্বারা ভাগ। 3,20,000 ভাগ হচ্ছে 2 কত হয় তাহলে? 1,60,000। 1,60,000। 1,60,000 উপর থেকে বাদ দিয়ে দিই। 13,54,000। 13,54,000। 2 নম্বর স্টেপ হয়ে গেল। তাহলে 3 নম্বর স্টেপে আমাদের প্রফিট কয়টা দেওয়া আছে? 5টা। প্রফিট আছে আমাদের 5টা। তাহলে কত কত সাল দেওয়া আছে আমরা দেখি। প্রফিট হলো 2005 সাল, 6 সাল, 7 সাল। তাহলে এখানে সালগুলা লিখবো 2005, 2006, 2007। প্রফিট ফর 2008। তারপরে 2009।
প্রফিট ফর 2009। এটা কিন্তু অনেকে এইভাবে করবে, মানে ধরো যে প্রফিট দেওয়া আছে যে একটা টান দিবে, এই উপরে প্রফিট গুলো যোগ করে একবারে এক লাইনে করবে, দেখতে একটু খারাপ দেখা যায়। আমি একটু সুন্দর করে সাজা গুজা দিলাম, যে সাজগোজ করে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। ঠিক আছে, এই জি যে স্যার। উপরে যোগ করবে, যোগ করে নিচে 5 দ্বারা ভাগ করবে, শেষ কাজ, ট্যাক্স রেট বাদ দিবে। এবার দেখতে একটু ভালো লাগে না, এই জন্য আমি একটু সাজায় সুন্দর করে কইসা দিলাম। এভাবে করা যাবে। তো আবার বলবা যে ভাইয়া তো এই নিয়ম করাই নাই, এই যে অত আমি এই নিয়মটা দিলাম না। ঠিক আছে, নাকি ওইটা দেখা দিব? না স্যার। তাহলে উপরে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করে দিচ্ছে, এক লাইনে শেষ কাজ। জি স্যার, ওটা বুঝছি স্যার, আপনি এটা এই নিয়মই থাক। তাহলে আমরা কত কত টাকা আছে কতগুলো বসে? প্রথমটা কত? 4,20,000, 4,20,000। 6,00,000, 4,00,000 কত? 20,000। প্রথমটা হচ্ছে আমাদের 4,20,000, তারপরে 6,00,000, 10,000। 6,10,000, তারপরে 6,00,000, 6,20,000, পরেরটা হচ্ছে আমাদের 6,00,000, তারপরেরটা 6,20,000, 6,40,000। তারপরে 6,40,000। সবগুলা যোগ করলে কত হয়? এখন সবগুলা একজন যোগ করো। যোগ দিয়ে ভাগ দেওয়া হয় হচ্ছে 5,78,000। যোগ দিয়ে ভাগ করে দিছে একবারে। জি স্যার। যোগফল কত হয়েছে? যোগফল আনো নাই? 5 দিয়ে গুণ দাও তো, এটা আবার কত হয় যোগফল? ভাগ 31 লাখ মনে হয়। যেটা বের হচ্ছিল কি 5 দিয়ে শুধু গুণন দাও। কত হয়েছে? 28,90,000। 28,90,000, 28,90,000। তারপর আমরা কি করবো? এখানে এভারেজ প্রফিট আগে লেখা যাবে না, এটা থেকে ইনকাম ট্যাক্স আছে না, জি স্যার। এর থেকে ইনকাম ট্যাক্সটা আগে বাদ দিতে হবে। এভারেজ 50%। 5 দিয়ে ভাগ করে আগে এভারেজটা বের কর। 28,90,000 ভাগ 5, 28,90,000 ভাগ হলো 5, কত হয়? 5,78,000। প্রথম করে বসাইবা 5,78,000। এর থেকে ইনকাম ট্যাক্স কয় পার্সেন্ট বলছিল? 50% না? জি স্যার। ট্যাক্স বাদ দিবা 50%, লেস ইনকাম ট্যাক্স এট দ্য রেট অফ 50% ধরো। 2,89,000। 2,89,000। 89,000। 2,89,000 বাদ দিলে আরো 2,89,000 থাকে। তাহলে এই 2,89,000 হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের কয়টা হলো? 3টা হইলো। 3টা। পরের দুইটা, পরের গুলা তো আমাদের একদম সিম্পল। এই যে পরেরটা লিখবে কি? এভারেজ, পরে 4 নাম্বার স্টেপটা
ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট, এভারেজ মেইনটেনেবল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট আমার কত বের হইছে? 2 লাখ না, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল দুই নাম্বার হচ্ছে আমাদের বের হইছে 15,54,000, সরি 13,54,000। 13,54,000। তাহলে এখানে লিখবো আমরা 13,54,000। 13,54,000 নরমাল রেট অফ রিটার্ন আমাদের কোশ্চেনে আছে কিনা দেখি। নরমাল রেট আছে অফ রিটার্ন কত পার্সেন্ট? 15%। তাহলে নরমাল রেট অফ রিটার্ন হচ্ছে 15%। এখানে আমরা 15% ধরি, কত হয়? দেখেন নরমাল রেট অফ রিটার্ন 15% ধরেন, দুই লাখ 3,100। 2,03,100। 3,100। তারপরে এভারেজ মেইনটেনেবল প্রফিট কত হইছে? এভারেজ মেইনটেনেবল প্রফিট 2,89,000। 2,89,000। আর এটা হলো 2,03,100। 2,03,100। বাদ দিলে 75,900। 75,900। তারপরে আমরা কি করব? সুপার প্রফিট। নাম্বার অফ পারচেজ ইয়ার কি আমাদের দেওয়া আছে? ক্যালকুলেট ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট। তাহলে নাম্বার অফ পারচেজ ইয়ার দেওয়া নাই, তাহলে কত ধরে নিব? এখন কত ধরে নেওয়া যায় বলেন? 3 কয় বছর আছে? কয় বছর আছে? 5 বছর 5 বছর। তাহলে আমরা কত ধরতে পারি? 3। তো ওটা 85,900 হবে সুপার প্রফিট। 85,900। জি স্যার। আমার কিন্তু নিচে আছে, দেখি তোমরা কি ভুল করছো, এটা দেখবো কিন্তু। গুণ করলে হয় 25,000, 2,57,700। ঠিক আছে, 2,57,700। সাতশো। আচ্ছা, দেখো আমার কিন্তু নিচে করা আছে এই যে